সামনে আসো। হ্যালো আফ্রিদি, কেমন আছো? জি ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই থাকেন, কি করেন? আমি সৌদি হুম আরব আছি। হুম দেখে দে। শরীর ভালো আছে? জি ভালো আছে, আপনার শরীর ভালো আছে? তোমার দেশের বাড়ি কোথায়, করো কি বলো? আমার দেশের বাড়ি কুমিল্লা। আসো কোথায়? আছি লক্ষ্মীপুর। আছি সৌদি আরব। আপনি আপনি আপনার দেশের বাড়ি কোন জায়গায়? হুম। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। এখন আসো কোথায়, কুমিল্লাতে নাকি বিদেশে? এখন সৌদি আরব আছি। দেশের থেকে আসছি 15 দিন আগে। বিয়ে শাদী করছো? জি না। ভালো। পেশা কি তোমার? আপু আপনাকে দেখে মনে আমি হচ্ছে যে দেশে আপনার শরীর ভালো মেডিসিন। না। আসলে আমার শরীর ভালো না, আমার কিডনিতে প্রবলেম ছিল, এটা আবার সমস্যা করতেছে। ওই জন্য ডাক্তারের কাছে যাইতে পারতেছি না, একটু আর্থিক সমস্যায় আছি। এছাড়া আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে ভালো আছি। বিয়ে শাদী করছো? কেন এটা ট্রিটমেন্ট ওষুধ খান না? আরে ভাই, আমি তো মাস শেষে একটা অ্যামাউন্ট পাই, তাই না? এখন ধরো আমি তোমার কাছে কিছু চাইলাম, তুমি আমাকে সর্বোচ্চ দিলা 500 টাকা, নইলে দিলে 1000 টাকা, নইলে 2000 টাকাই দিলা, আর নইলে দিলে 3000 টাকা। কিন্তু এর বেশি তো আর দিবা না। এখন একটা ভালো ডাক্তার দেখাইতে গেলে 5-10 হাজার টাকা লাগে। হয়তো তোমার কাছে চাইলে তুমি 2 দিন সময় নিবা, 3 দিন সময় নিবা, কিন্তু আমার তো এই সময়টা তো তোমার অসুস্থতা বেড়ে যাবে, তাই না? এখানকার মানুষ কি না খেয়ে থাকলে কি কেউ কাউরে খাওয়ায়? না তা বাস্তবতা, কিন্তু এই কিডনি রোগটা তো আসলে অনেক ভয়াবহ। আমি এটা নিয়ে একবার ভয় পেয়ে গেছি, পরে আমি দেশে ট্রিটমেন্ট করে দেখছি না, আসলে ওরকম কিছু না। আসলে এটাকে অবহেলা না করা বলতে কিছু না, তোমার এটা ধরো আসলে। আসলে মানুষের জীবনে টাকা থাকলে সবকিছু হয়, টাকা না থাকলে কোনো কিছু হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। টাকার টাকার ঊর্ধ্বে মানুষের জীবন, তাই না? আগে হ্যাঁ, জীবন এটাই জীবন কথা। রক্ষা করতে হলে টাকা। তো এটা অবহেলা করবেন, এটা ট্রিটমেন্ট চালা যাবেন, ওষুধ খাবেন, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবে। না চেষ্টায় তো আছি, বাকিটা আল্লাহ ভরসা, কথা বুঝেন না? আর সুস্থ হইলে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? এই ব্যাপারে চাকরিন একা একা। দেখা যাক, আল্লাহ ভরসা, আগে বাচ্চা নেই। জীবনে এমন একটা মানুষ আসুক যে এটাই তো আমার সকল বললাম। সমস্যার সমাধান করে দেখ। হ্যাঁ, আমি তো এটাই বলছি, আগে সুস্থ হন, সুস্থ হওয়ার পর তারপর, কারণ আগে আপনার সুস্থতা হচ্ছে দরকার, তাই না? যাই হোক, জীবনে এমন একটা মানুষ আসুক যে মানুষ আমার পাশে থাকবে, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে, আমাকে ভালো রাখার চেষ্টা করবে। এর বাইরে কোনো কিছু আমার চাওয়ার নাই। কিছু ধরন আছে, কিছু প্রকারভেদ আছে। এক প্রকার ভালোবাসা হচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার সবকিছু ভালো লাগে, এমনিতে আমার ভোরে আসা যাওয়া করো, এরকম ভালো লাগে। আরেক প্রকার ভালোবাসা আছে যে তুমি আমাকে খুব পরিমাণ ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করতে চাও, বা আমার সাথে ভালো একটা সম্পর্ক করতে চাও, বা সামলাতে চাও। তুমি চাও না আমি কখনো কারোর সাথে কথা বলি বা আমি লাইভ জগতে আসি, তোমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়া তুমি আমাকে ভালো রাখার চেষ্টা করবা। যেমন আমি এখন অসুস্থ, তোমার যদি আমার প্রতি ওরকম ফিলিংস কাজ করতো, তুমি আমার জন্য 5-10 হাজার টাকা এমনি পাঠাই যাও, ডাক্তারের কাছে যাও, সুস্থ হও, ওইটা এক প্রকার ভালোবাসা। আরেকটা আছে যে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, ওইটা এক প্রকার ভালোবাসা। এখন কোন ভালোবাসায় তুমি আমার পড়েছো আমি তো সেটা জানি না। হ্যালো রাজা ভাই। আসলে শুরুতে আমি তো হ্যালো হ্যালো হ্যালো
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে সরি। হ্যাঁ বলো। আমি শুরুতেই তোমার সুস্থতার কথা বলি না, হ্যাঁ ঠিক আছে? পরবর্তীতে আমি শুরুতে তোমার সুস্থতার কথা বললাম যে তোমার সুস্থতা দরকার আছে, সর্বপ্রথম তোমার সুস্থতা, শোনো, তারপর আমি তোমাকে ভালোবাসার কথা বললাম। দুনিয়ার মানুষ হাতে গোনা দুই একজন ছাড়া মানুষের অসময়ে কেউ কারো পাশে থাকে না। আমি একটা ছেলের সাথে আজকে 2 দিন কথা বলি, তার সাধ্য অনুযায়ী সে আমাকে যথেষ্ট হেল্প করতেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি জানি না তার মনে কি আছে বা সে আমাকে কি বলবে, এখনো যেহেতু সে আমাকে কোনো কিছু বলে নাই, আমিও সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তো আসলে আরেকটা কথা হচ্ছে, তোমার ধরো আমি চাই আমার জীবনে কিছু বন্ধু আসুক, যে আমাকে খুব সম্মান করবে, খুব রেসপেক্ট করবে, যে আমার পাশে থাকবে। আর আমি যার পাশে থাকবো, আমার 10টা বন্ধুর প্রয়োজন নাই, আমার ভালো 2টা বন্ধু হলে যথেষ্ট। আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি। শহীদুল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো, তোমার পেশা কি? আমি আপনার লাইভ কিন্তু দেখি, বহুদিন হলে কিন্তু যাইতে চাই, কলে পারি না। আজকে একটু চান্স যাবা পাইছি। কেন? তুমি থাকো নয়তো দোকানে, নয়তো থাকো ঘরে, নয়তো থাকো বাইরে। তোমার বউর সামনে কি আমার কথা বলার সাহস আছে বলো? কারণ বউ হচ্ছে ঘরের রানী, ঘরের রানী যেটা বলে সেটাই হবে। আমি তো তোমার ঘরের রানীর কাছে বকাও খাইতে পারবো না, মাইরও খাইতে পারবো না। তুমি কি চাও আমি অপমান অপদস্থ হই? না তো তাহলে যদি তুমি না না সেটা না 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 চাও, না, তুমি ওডি আর সিক্রেট কি, ভাবে কলে আসবা। ওডি আর কি, যে অপদস্থ হওয়াটা ঠিক না। আছেন ভালো, আশা ভালো ব্যাগ দিও না, আপনার সাথে কথা আছে। আচ্ছা যাও যাও, মনে বউ ফোন আপু লাগবে দেখা, আজ যা খবর আছে। হ্যাঁ বলো। হ্যাঁ মিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুন্দরমন সামনে আসো। সামনে আসা লাগবে? অবশ্যই, আমি একটা ছেলের সাথে কথা বলবো, তাকে আমি দেখবো না, এটা কি হয়? উম, না আমি তো ক্যামের সামনে আছি না কারো সময়। কেন, পর্দা করো নাকি বিবাহিত, কোনটা? কেমন আছেন? না আমি এমনিতেই ক্যামের সামনে আছি না, এখানে বলে না কোনো জায়গাতেই ক্যামের সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা ফেসবুকে ফলো দিবে? আমি হ্যাঁ।